أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى صحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم آمين يا رب العالمين اللهم اجعل القرآن ربيع قلوبنا وذهاب غمنا وجلاء حزننا ومغفرة ذنوبنا يا رب العالمين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا متقبلا প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান বৃদ্ধির দোয়ার মাধ্যমে এবং কোরআনকে আমাদের হৃদয়ের আনন্দের উৎস করার জন্য দোয়া করার মাধ্যমে আজকের সেশন শুরু করছি। আজকে এই আয়াতুল কুরসির শেষ দিন, আমরা এটা আর কন্টিনিউ করব না, এরপরে ইনশাআল্লাহ আমরা অন্য আয়াতে যাব। আজকে আমরা যেটা করব, যে হোমওয়ার্ক ছিল আমাদের, যে এখানে কয়টি সেন্টেন্স এই আয়াতের মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সে আইডেন্টিফাই করা যে এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স। নমিনাল মানে হলো নন ভার্বাল, যে সেন্টেন্স কোনো ভার্ব নাই, এটা আমরা আইডেন্টিফাই করব এবং এর ভিতরে যে বিভিন্ন শব্দগুলো আছে ওই শব্দগুলোর পার্টস অফ স্পিচ আমরা দেখব এক নজর। তো বাইবেলে যদি আপনি খোলেন কখনো, যাদের বাইবেল ভাষা আছে বা ইন্টারনেটে দেখতে পারবেন, it is true for Bible as well. One verse can contain multiple sentences. কারণ কি? কারণ হচ্ছে বাইবেল ইজ এ ট্রান্সলেটেড ডকুমেন্ট। বাইবেল একটা ট্রান্সলেশন। অরিজিনালি বাইবেলটা যে ল্যাঙ্গুয়েজে ছিল, অর্থাৎ গ্রিক ল্যাঙ্গুয়েজে, বা তার গ্রিক থেকে আমাদের ইংলিশে আসছে, হ্যাঁ, তো ওইখানেও এরকম অনেক বড় একটা কনসেপ্ট, একটা সম্পূর্ণ একটা এক্সপ্রেশন, যেটা ট্রান্সলেশন হয়েছে অন্য ল্যাঙ্গুয়েজে, তখন মাল্টিপল সেন্টেন্স হয়েছে ওটার থেকে। এই জন্য আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই যে একটা আয়াতের মধ্যে ভার্স ইজ ডিফারেন্ট ফ্রম সেন্টেন্স, ওয়ান আয়া ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান সেন্টেন্স। আমরা এই মুহূর্তে একজনকে আমি আহ্বান করব ভলান্টারিলি। আমরা শেষ করেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এইটা একটা সেন্টেন্স আমরা বলেছিলাম। সেন্টেন্সটা বোঝার জন্য ফর নাও ইংলিশের দিকে আপনারা দেখতে পারেন, এখানে আল্লাহ দেয়ার ইজ নো ডাইরি এক্সেপ্ট হিম, দ্য এভার লিভিং এন্ড দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স। এই পর্যন্ত একটা সেন্টেন্স, যেটা আমি লাল দিয়ে দাগিয়েছি। আশা করি আপনারা সেটাই দেখছেন যেটা আমি দেখাচ্ছি। ওকে, তারপর এই সেন্টেন্সটা কি বলেছিলাম যেন নাজিব ভাই, মেহরান ভাই? এটা কি নমিনাল না ভার্বাল? নমিনাল, কারণ এর মধ্যে কোনো ভার্ব নাই, নন ভার্বাল সেন্টেন্স বলেছিল। ওকে, আজকে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্স পর্যন্ত একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট লাগে, তাই না? উদ্দেশ্য বিধায়ক, সাবজেক্ট, প্রেডিকেট। এই সেন্টেন্সটা সাবজেক্ট কি আর প্রেডিকেট কি? সাবজেক্ট হচ্ছে আল্লাহ। Absolutely right. Only one subject, that is called Allah. Everything else is predicate. আচ্ছা, এরপরে আমি সৌরভ ভাই কি অ্যাভেলেবল আছেন? আছি ইনশাআল্লাহ। আচ্ছা, সৌরভ ভাই বলেন তো এর পরের যে সেন্টেন্সটা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, প্রথম প্রশ্ন আপনার কাছে, এই সেন্টেন্সটি কি ভার্বাল না নন ভার্বাল, নমিনাল না ভার্বাল? এটা ভার্বাল সেন্টেন্স। এটা ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সের
সাবজেক্ট প্রেডিকেট ডিফারেন্ট ভাবে ওয়ার্ক করে, নমিনাল সেন্টেন্সের মতো না। ভার্বাল সেন্টেন্সে তিনটা এলিমেন্ট থাকে। একটা হচ্ছে ভার্ব, আমি যে ডান দিকে লিখতেছি দেখতে পাচ্ছেন সবাই, ভার্ব লিখলাম যে, জি জি তারপরে আসবে হলো সাবজেক্ট, তারপরে আসবে হলো অবজেক্ট। এইভাবে আরবির সেন্টেন্সটা ওয়ার্ক করে। আমাদের মাঝে একজন নতুন ভাই এসেছেন আজকে, জনাব মোস্তফা হাসান। তো আমি জানি না উনি আগে কখনো এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করেছেন কিনা। আমরা ওনাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আমি কোরআন শরীফ দুবার খতম করেছিলাম যখন আমি ক্লাস 4 এ পড়ি। মাশাআল্লাহ। এমনি আমি কোরআন শরীফ চেষ্টা করি শুদ্ধভাবে পড়ার, আলহামদুলিল্লাহ। কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট, যেমন প্রথম সেন্টেন্সটা যেটা ছিল আল্লাহু লা ইলাহা, হ্যাঁ এখানে আমি বুঝতে পারি যে আল্লাহু সাবজেক্ট, এখানে সাবজেক্টটা হচ্ছে আল্লাহু। কিন্তু মানে যদি আপনি আমাকে প্রেডিকেটটা খুঁজে বের করতে বলেন আমার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। হ্যাঁ না, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না আপনারা যদি আমাদেরও। বলে দেবেন ইনশাআল্লাহ। ভাই শিবলি হচ্ছে আমার ব্রাদার ইন ল, আই ইনভাইটেড হিম। ও মাশাআল্লাহ, জি He's finishing his PhD from Wichita State আচ্ছা। on in the industrial. আমার বিশ্বাস যে আপনি যদি আমাদের সঙ্গে ধৈর্য ধরে কিছুদিন থাকেন, এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, গেল একটা কথা। সেকেন্ড হচ্ছে লা তাখুযু সিনাতুন, আমরা কথা বলছিলাম সূরা পেশন। ভাই এইখানে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, ঠিক আছে? তিনটা জিনিস আমরা আপনাকে জিজ্ঞেস করবো। হোয়াট ইজ ভার্ব? এখানে হলো তাটা হলো আপনার তাখুজুহু, এটা হলো বার। লা তাখুযু, এই লাটাও তো ভার্বের অংশ, মানে যদিও ভার্ব না কিন্তু এটা হলো নেগেটিভটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ। লা তাখুযু হচ্ছে ভার্ব, তাহলে এই লা তাখুযু হচ্ছে, এইটুকু হচ্ছে ভার্ব, মানে ডাজ নট টেক or does not overtake. Neither drowsiness overtakes him nor sleep. Overtakes টা হচ্ছে তাখুযু, ওকে? আর হু হলো হিম, তাহলে এটা হলো অবজেক্টটা হলো হু। আর ফেমিনিনের জন্য তা আসছে, জি জি পারসন ফেমিনিনের জন্য তা আসছে তাখুজুহু। রাইট। এই ফেমিনিনটা আসছে হলো সিনাতুন, একটা ফেমিনিন ওয়ার্ড, নাউম একটা ফেমিনিন ওয়ার্ড। বিশেষ করে পরেরটা ইম্পর্টেন্ট না, প্রথমটা যে সিনাতুনের শেষে গোলতা আছে, তার মানে হলো এটা একটা ফেমিনিন ওয়ার্ড। এই কারণে লা তাখুযু হইছে। এই সেন্টেন্সটার মধ্যে দুইটা সাবজেক্ট আছে, দুইটা আছে। কি কি দুইটা সাবজেক্ট? মাইনুদ্দিন ভাই বলেন তো। একটা হলো সিনাতু আর একটা হলো নাওমান। রাইট, একটা হলো ড্রাউজিনেস আর একটা হলো স্লিপ। তাহলে হু ডাজ নট ওভারটেক হিম, উত্তর হচ্ছে ড্রাউজিনেস and the sleep. and sleep do not overtake him. আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ভার্ব এর পরে সাবজেক্ট আসবে, তারপর অবজেক্ট আসবে, ঠিক আছে? তাহলে অবজেক্ট এখানে আগে আসলো কেন, হু আগে আসলো কেন? এর কারণ হচ্ছে ভার্বাল সেন্টেন্সের কারণে। না, এটার কারণ হচ্ছে যে অবজেক্টটা হলো ইন দ্য ফর্ম অফ প্রোনাউন। অবজেক্টটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ প্রোনাউন। হু হলো প্রোনাউন, হিম, তাই না? ইফটো প্রোনাউন। এই প্রোনাউনটা অ্যাটাচড প্রোনাউন। এটা ভার্বের সাথে অ্যাটাচ হয়ে যায়। হু ভার্বের সাথে অ্যাটাচ হয়ে যায়। যদি এরকম থাকতো যে drowsiness does not overtake Allah, এখানে কিন্তু আল্লাহ নাই, শব্দটা কিন্তু আল্লাহ না, শব্দটা কি? হিম। যদি হইতো neither drowsiness overtakes Allah nor sleep, তাহলে কি হইতো? এখানে ল্যাঙ্গুয়েজের জন্য কি হইতো? লা তাখুযু সিনাতু আল্লাহ ওয়ালা নাওম। আবারও বলি, যেহেতু
এইখানে এই হু, এই যে হুটা, হু ইজ a pronoun for Allah. This indicates another, it indicates existence of another word which is noun, which is Allah. Allah, এই হুটা হচ্ছে attached pronoun, আর detached pronoun এর একটা উদাহরণ দেন তো মাইনুদ্দিন ভাই। হুয়া হলো detached pronoun, আর corresponding attached pronoun হলো হু। আবার দেখেন, হিয়া হলো একটা হুয়া। detached pronoun, আর corresponding attached pronoun হলো হা। বোঝা গেছে কি না এটা? আছেন তো সবাই আমার সাথে? জি, জি। বুঝতে পারছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাবো যে জনক ভাই, আপনি বলছেন যে লাতা খুজুহু সিনাতু সুনাতুল্লাহু আলা নাউমুন, সো ওয়াই নট আলা সিনাতু আলা নাউমুল্লাহু? দুইবার সাবজেক্ট আসার দরকার নাই। আমি এই কথাটাকে একদিন বোধহয় এভাবে বলছিলাম ভাই, সেটা হচ্ছে এরকম যে যদি বলি, আমি যদি এভাবে বলি তন্দ্রা আমাকে স্পর্শ করবে না, ঘুমো না, তাহলে দুইবার কিন্তু ফলো করতে নাই যে তন্দ্রা আমাকে না না না, আমি ওটা বলি না, আমি একবারই হবে, কিন্তু আপনি সিনাতুর পরে প্লেসমেন্ট করছেন। ক্যান উই প্লেস আলা নাউমুল্লাহু? ও না না, এটা হলো ফার্স্ট যে এটা প্রথম যে তারতিব, প্রথম যে কি বলে তাকে সিরিয়াল, ভার্ব সাবজেক্ট অবজেক্ট, আচ্ছা, প্রথম যে সিরিয়াল। দেখেন এখানে neither drowsiness overtakes him nor sleep, nor sleepটা ইমাজিন করেন এটা নাই, তাহলে drowsiness overtakes him or drowsiness does not overtake him, এই হিমটা কিন্তু স্লিপের পরে আসে নাই, লক্ষ্য করছেন? neither drowsiness nor sleep overtakes him এভাবে হতে পারে, কিন্তু এখানে কিভাবে দিয়েছে? neither drowsiness overtakes him nor sleep, এটা একটা বলার স্টাইল। জি। আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সেন্টেন্সটা ইজ ইট ভার্বাল অর নন ভার্বাল অর নমিনাল? নমিনাল না হলো নন ভার্বাল? মোহাম্মদ তাসনিম ভাই। হ্যালো, জি, আচ্ছা জি বলেন। আমার প্রশ্নটা আপনার কাছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এটা একটা সেন্টেন্স, এই আয়াতের মধ্যে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? নমিনাল মানে হলো যার মধ্যে কোনো ভার্ব নাই। এটা অর্থটা দেখেন, to him belongs whatever is in the heavens and whatever is in the earth, on the earth. এটা নমিনাল মনে হচ্ছে আর কি। কেন মনে হচ্ছে বলেন তো ভাই? এখানে ভার্ব, ডিরেক্ট কোনো ভার্ব নাই, জাস্ট টু হিম বিলংস একটা অক্সিলারি ভার্ব টাইপের আছে আর কি। এই টু হিম বিলংটা ইংলিশে বোঝার জন্য দিছে, এটা আমরা এভাবে বলতে পারি, টু হিম বিলংটা না বলে বলতে পারি ফর হিম। লক্ষ্য করেন, আমি যদি বলি এইভাবে ফর হিম হোয়াট এভার ইজ ইন দ্য হেভেন্স এন্ড হোয়াট এভার ইজ অন দ্য আর্থ, তাহলে কি অর্থ হবে না? হবে না? এটা অর্থ হবে, অর্থ মানে অর্থ হবে, বাট কোনো ডিরেক্ট ভার্ব নাই। ইচ্ছা করলে আপনি ফর হিমটা তো পরেও দিতে পারেন, হোয়াটএভার ইজ ইন দ্য হেভেন্স এন্ড হোয়াটএভার ইজ ইন দ্য আর্থ ইজ ফর হিম। জি, সেটা আমি মেরান ভাইয়ের সাথে একমত, কিন্তু পরে বা আগে সেই প্রশ্ন আমি এখানে করতেছি না। আমি বিলং একটা ভার্ব, ওই ভার্বটাকে আমি মুছে দিলাম। জি, ভার্ব ছাড়াই এই বাক্যটাকে আমি এক্সপ্রেস করতে পারবো কি পারবো না? ক্যান উই এক্সপ্রেস দ্য সেম মিনিং ইন এ ডিফারেন্ট ওয়ে? হোয়াটএভার ইজ in the heavens and whatever is on the earth are or is for him. ভাই আমি বলতে পারি, আমার মনে হচ্ছে এটা ডিফারেন্ট অর্থ হবে, সেন্টেন্স হবে কিন্তু ডিফারেন্ট অর্থ হবে। কি ডিফারেন্ট অর্থ হবে ভাইজান? এটা হচ্ছে যে যা কিছু এই দুনিয়ায় একদম হেভেনে আছে সব কিছু তার জন্য, কিন্তু তার জন্য আর হচ্ছে যে তার মালিকানাধীনটা দুই রকম কথা। ও আচ্ছা আচ্ছা, এটা মিন করছেন আপনি, খুব সুন্দর কথা বলছেন। হাওয়েভার আরবিতে যদি আপনি লাম ব্যবহার করেন, তার মানে হলো জন্য একটা, আর একটা হচ্ছে মালিকানা বোঝায়, বিলঙ্গিং। আমি একটা উদাহরণ দিব আপনাকে।
দুইটাই হয়। যেমন যদি বলেন দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। আপনি বলতে পারেন লি কিতাবুন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক শব্দটা এইভাবে হয় যে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক। লি কিতাবুন, লি মানে আই হ্যাভ মানে আমার জন্য, কিতাবুন মানে বুক। আপনার কথাটাই, ওই জন্যই ইংরেজিতে যেহেতু ফর হিম আর বিলঙ্গিং কথাটা ডিফারেন্ট ইংরেজি স্পিকিং পিপলের জন্য, এই জন্য ট্রান্সলেটর মেড ইট ক্লিয়ার দ্যাট হিয়ার দ্য মিনিং ইজ ওনারশিপ। এই জন্য উনি লিখছে টু হিম বিলংস। হাউএভার ফর অ্যারাবিক স্পিকিং পিপল they don't have to worry about that because lahu মানেই হলো he owns। আমি কথা কি বুঝাতে পারছি ভাইজান? লাহু মানেই হলো he owns। তাহলে অ্যারাবিক স্পিকিং পিপলের জন্য it doesn't matter, but ইংলিশ স্পিকিং পিপলের জন্য এই বিলঙ্গিং কথাটা আনতে হয়েছে টু এমফেসাইজ ওনারশিপ। যদি আমি বলি এই বইটি আমার, তাহলে কি বোঝার বাকি আছে আপনার যে এটা আমি মালিক? ভাইজান না। মুক্তার ভাই, হ্যাঁ মানে ধন্যবাদ, হ্যাঁ সেটাই মুক্তার ভাই বুঝতে পারছেন তো? জি জি জি। যে আমি যদি বলি যে এই বইটি আমার, তাহলে কি আপনার বুঝতে অসুবিধা হবে যে এটি আমি মালিক, এইটির আমি মালিক? বুঝতে না অসুবিধা না, হবে না, কারণ this বাংলায় এভাবে book আমরা belongs express to করি। me একই কথা। জি জি জি, সেটাই হচ্ছে। ইংরেজিতে লিখছে বলে ওইভাবে বলছে, বাট আরব দেশের লোকদের জন্য লিখলে ওটা অসুবিধা হতো না। ওকে, সো এই বাক্যটার মধ্যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কোনো ভার্ব নাই, সুতরাং এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। আমাদের সময় ফুরিয়ে আসতেছে, আমি চাচ্ছি যে এটা শেষ করতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, পরবর্তী সেন্টেন্স। এটা কি ভার্বাল নন ভার্বাল? আমি এটা একটু মানে এমনি জিজ্ঞেস করি তো। ভার্বাল, এটা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, মিরান ভাই সামনে আগে আসছেন, ঠিক আছে। ভার্বাল সেন্টেন্স কেন এখানে ভার্বাল সেন্টেন্স মনে হচ্ছে আপনার কাছে? সুপারিশ করা, এই জন্য। রাইট, সুপারিশ করাটা আরবিটা কোনটা? ইন্টারসিড, এটা হচ্ছে গিয়ে জাল্লাযী ইয়াশফাহু, ইয়াশফাহু। Right. Who is it that can intercede? So is intercede, intercede হচ্ছে এখানে verb. Who is it that can intercede with him except by his permission? Except by his permission. By the way, এটা আমাদের সাবজেক্ট অংশ না, এটা আমি বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আর বিইজনিল্লাহ সেম মিনিং। বিইজনিল্লাহ শুনছেন কিনা কখনো কেউ? জি জি। বিইজনিল্লাহ আরবরা বলে বিইজনিল্লাহ, কালকে কি তুমি আসতে পারো? ক্যান ইউ কাম টুমরো? বিইজনিল্লাহ মানে আসবো। ওদের দেশে এই দুইটা সেম, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দুইটাই ব্যবহার করেন। বিইজনিল্লাহ কোরআনের একটা শব্দ। তো এই বিইজনিল্লাহ মানে হলো ইজেন মানে হলো পারমিশন, আর শাআ মানে হলো ইচ্ছা, উইশ। কিন্তু এই উইশটা আর উইলটা in the meaning of permission, in the meaning of permission, not in the meaning of desire. It's not desire. Inshallah is not if Allah desires so. It is in the meaning of if Allah permits us to do that. যেমন God permitting, weather permitting, এরকম বলে না অনেকে, সেই meaning। এই ব্যাপারে কারো কোনো কথা আছে কিনা? যেমন যদি আমরা বলি যে ইনশাআল্লাহ মানে হলো শাআ কথাটা, আমি যদি কোনো অন্যায় কাজ করি, অন্যায় কাজ করার পরে যদি আমি বলি যে আল্লাহ চাইছে সেজন্য হয়েছে, এটার জবাব কি দিবেন? আমার দোষ কি? আল্লাহই তো সবকিছু, আল্লাহর হুকুমে সবকিছু হয়। বাংলাদেশে একটা পপুলার কথা আছে, আল্লাহর হুকুমে পাতা নড়ে। যদিও কোরআনে কিন্তু এটা নাই কোথাও যে আল্লাহর হুকুমে পাতা নড়ে। বাংলাদেশে বলে যে আল্লাহর হুকুম ছাড়া পাতাও পড়ে না।
আমি কিন্তু কোরআনে পাইনি, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন প্লিজ। এটা কোরআনে আছে না, ওই যে একটা আয়াতে নো লিভ ফল ইন দ্য ডিপ। আচ্ছা, এটা তো একটা ইন্টারেস্টিং কথা। আমিও খুঁজতেছিলাম, আমি দেখি খুঁজতে পারি, আমরা এটা শেষে খুঁজবো আর কি। হ্যাঁ, হ্যাঁ আমি তো অন্যরকম পাইছি, সিমিলার। এটা হচ্ছে যে পাতা পরে যখন আল্লাহ জানে, যদি একটা পাতাও পরে সেটা আল্লাহ জানে, কিন্তু আল্লাহ বলতেছে না যে কোরআনে পাতা পরে আল্লাহর হুকুম আর ইচ্ছা, পারমিশন এক নয়। আল্লাহ অন্যায় কাজের পারমিশন দেয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, কিন্তু উনি ওর হুকুম দেয় না। এই যে ইল্লা বিইযনিহি, বিইযনিহি হচ্ছে পারমিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বলছে ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট লাইক disobedience and kufr from his servants. এই জন্য কেউ যদি কুফরি করে, অন্যায় কাজ করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইক করেন না। আর উনি যদি এটা লাইক না করেন, উনি আমাদের হুকুম দিতে পারেন না যেটা করো। এই জন্য আমরা অনেক সময় একটুখানি এটা একটু কনফিউশন থাকে, অনেকে বলে যে আল্লাহর হুকুমে হয়েছে সবকিছু, না, আল্লাহর পারমিশন হয়েছে। there is a difference between আল্লাহর পারমিশন and আল্লাহর হুকুম। অনেক কাজ আল্লাহ পৃথিবীতে পারমিট করে, এটা হয়, কিন্তু এগুলোর জবাব দিতে হবে মানুষ, কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ফ্রি উইল দিয়ে। কিন্তু এটা আল্লাহর হুকুম না। আল্লাহ did not command me to do bad things, but he permitted me to do bad things. আচ্ছা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এইটার মধ্যে, সেন্টেন্সটার মধ্যে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এই পর্যায়ে পৌঁছি নাই, বাট জেনারেলি স্পিকিং সাবজেক্টটা কি? ভার্ব আমরা দেখলাম ইয়াশফাউ, ইয়াশফাউ হচ্ছে ভার্ব, বাট হোয়াট ইজ সাবজেক্ট? অর্থ কি? মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ওই যে মান জাল্লাযী, যেটা জি, না, ইনদাহু, ওখানে তো হু আছে আবার, ইনদাহু না, এন্ড হু হলো উইথ হিম, এটা এই হু তো সাবজেক্ট না। মানে আপনি কি বলতেছেন হু হলো সাবজেক্ট? না, আমি সেটা মনে করছিলাম। না, না, এখানে প্রথম যে হু, সেই হু হচ্ছে সাবজেক্ট। কে মানে কে আছে এমন, কে আছে এমন, হ্যাঁ, হু ইজ ইট। ও তাহলে প্রশ্নবোধক চিহ্ন কি? তাহলে মান হচ্ছে, মান মানে কি? মান, রাইট, মান, ইয়াপ, মান, মান। কে, মান কে আছে এরকম যে করবে। আর জাল্লাযী হলো এটা একটা স্টাইল, আরবি ভাষার একটা স্টাইল। জাল্লাযী স্পেসিফিক করা, হু ইজ ইট, কে আছে এমন, ওইরকম বুঝছে। মান হলো এখানে। আচ্ছা, তাহলে আমরা অ্যাটলিস্ট কিছুটা বুঝলাম, আস্তে আস্তে এইভাবে আমরা ইনশাআল্লাহ পরিচিত হব। আচ্ছা, আরেকটা জিনিস বুঝায় জিজ্ঞেস করে দেখি আপনাদের মনে আছে, ইজনুন মানে হলো পারমিশন। ইজনুন, যে আমি লিখছি বাম পাশে ইজনুন, এই জের আসছে কেন? ইজনি কেন হয়েছে? ওই মান কি বলতে পারবেন ইজনি কেন হয়েছে? মান জাল্লাযী, ওইটার সাথে ম্যাচ করার জন্য। মানজাল্লাযী, মান জাল্লাযী, আমি একটা এরো সাইন দিয়েছি, দুলা ভাই দেখছেন? জি, এরো হলো নুনের নিচে জের। আমার প্রশ্ন হচ্ছে নুনের নিচে জেরটা কেন আসলো? ওই মান জাল্লাযী, ওখানে ইয়া, ওইটার সাথে ম্যাচ করার জন্য। সিঙ্গুলার। আচ্ছা, আমি কেউ কিছু, বাই দ্য ওয়ে, আমি আজকে বলে রাখি, মাঝে মাঝে এরকম হয় যে আমি হয়তো পড়াইতে গিয়া এমন হয়তো কিছু কথা বলি যে কেউ হার্ট হইতে পারে না। আমি খবর কাছে অগ্রিম ক্ষমা চাইতেছি যখন আমি কাউকে নাম ধরে ডাকি, যারা বলেন স্যারেরা এটা বলতে পারে, হ্যাঁ, স্যার বলতে পারে না। আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। আমি যদি কাউকে না, না, বলি এটা আপনারটা হয় নাই, ভুল হয়েছে, অনেক কিছু করেন না কিন্তু। আচ্ছা, আমি একজন করে জিজ্ঞেস করবো। মেহরান ভাই আপনার টার্ন নিছেন। মেহরান ভাই কি বলছেন আপনি? আমি বলছি সিঙ্গুলার। সিঙ্গুলারের জন্য নি, এই নি এর নিচে জের আসছে কেন? মেহরান ভাই বলছে সিঙ্গুলার। সৌরভ ভাই কি বলছেন ভাইজান? হ্যাঁ, এটা মাজরুর, এই জন্য আসছে। মাজরুর কেন মাজরুর হলো? যে আপনার, আচ্ছা, মাইনুদ্দিন ভাই, আমার কাছে মনে হচ্ছে এটা যে বি, হ্যাঁ, বি ইজ বি এর কারণে। ভাইয়া, ই হলো হারফে জার, যা ভাই, রাইট, বি এর কারণে। বি হলো হারফে জার,
সেই জন্য বিইযনিহি আসছে, বিইযনি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন, এটা কি? হোয়াট ইজ হি? এইটা হচ্ছে যে ওই হু এর থেকে হি আসছে। এটা প্রোনাউন, প্রোনাউন। সো ইংলিশটা কি? বাই হিজ পারমিশন, বাই হিজ পারমিশন, তাই তো? জি হিজ বাই হলো বি, পারমিশন হলো ইজ নোন, পারমিশন হলো ইজ নোন, তাই না? জি আর হিজ কোথায়? হিজ ওই হি থেকে হু থেকে হি হইছে, কারণ ওখানে যে বি আছে। ওইটা ছিল অরিজিনালি হু, আর হু এর আগের লেটার যখন জের হয়, নুন আগের লেটার জের, তাহলে এই হু এর পেশটা কেটে জের হয়ে গেল। বুঝতে কারো প্রশ্ন আছে কিনা আবার বলেন, বিইযনিহি কেন হয়েছে? আগে ছিল অরিজিনালি বিইযনিহু। কি ছিল বিইযনিহু? কারণ এটা হয়ে গেছে বিইযনিহি। কেন হয়েছে? উচ্চারণের সুবিধার্থে নি নিহু শব্দটা উচ্চারণ করতে ডিফিকাল্ট, এই জন্য নিহি হয়েছে। সবাই কি আমরা বুঝতে পেরেছি? আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বিলাল। আমি আসলে আপনাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করি নাই, আমি নতুন কানেক্টেড হয়েছি। হ্যাঁ, আমি লাস্ট উইকেও আপনাদের লাস্ট হাফ ডিসকাশন শুনেছিলাম, বাট আজকেও আনফরচুনেটলি আমি প্রথম দিকে মিস করেছি। আমি একটা জাস্ট কোয়েশ্চেন করতে চাচ্ছি এখানে। আপনি একটা বললেন যে হি হলো আগে নুনের সাথে যে আছে, এই জন্য উচ্চারণের সুবিধার্থে। তা আমার প্রশ্ন হচ্ছে, নুনের সাথে জবর থাকলে কি ওই হায়ের উপরে জবরই হতো, এরকম বিষয়টা? যদি জবর অথবা পেশ থাকতো, তাহলে হুটা হুর মতোই থেকে যাবে। ওকে। শুধুমাত্র যদি হু এর আগের লেটারে জের আসে, তাহলে এই হু এর পরিবর্তে এটা হি হয়ে যাবে, অর্থ সেম থাকবে। হিজ প্রোনাউনটা হলো হিজ, রাইট? তো হিজ পারমিশন, বিইযনিহি, উইথ হিজ পারমিশন, বাই হিজ পারমিশন। বেলাল ভাই ওয়েলকাম। পুরনো ভিডিওগুলো দেখবেন যতটুকু সম্ভব। আর একটা বই আছে, ওনাদের সঙ্গে শেয়ার করতে পারেন, বা আস্তে আস্তে আমাদের সাথে থাকতে, একটু ধৈর্য ধরে থাকতে থাকতে ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। বেশি বেশি পার্টিসিপেট করবেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে এই বিষয়ে, প্লিজ ডু নট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন। বুঝতে অসুবিধা হলে, আপনারা পয়সা দিয়ে পড়তেছেন, সুতরাং পয়সা উসুল করে নেবেন, প্রশ্ন করতে ভুল করবেন না। আমার কথায় কি কেউ অবাক হলেন নাকি? হ্যাঁ ভাই, অবাক হলাম। কেন, আপনি দেন নাই এখনো? না তো। আচ্ছা, যারা যারা দেন নাই, আচ্ছা ঠিক আছে, দেন নাই যখন বেঁচে গেছেন, কিন্তু যারা দিচ্ছেন তারা তো অ্যাটলিস্ট, আর যারা দেন নাই এখনো, তাহলে কি ক্লাস বাদ যোগাযোগ করব? না, এটা নিয়ম আছে, যদি বেশি প্রশ্ন করেন আর রেসপন্ড করেন তাহলে বেতন দিতে তাহলে হয়, মাপ, তাহলে মাপ। আচ্ছা আর চুপ থাকলে দিতে হয়, বুঝছেন? আচ্ছা, এখন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ? আমি এটা জিজ্ঞেস করব জনাব আব্দুল্লাহ মামুন, দেখতেছি আমাদের সঙ্গে। মামুনকে আমি ঢুকাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বড় মানুষ আসছেন। আব্দুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। তাহলে আমি শুধু আর কি, বুঝছেন? হ্যাঁ, আমি শুনতে চাই শুধু। আলহামদুলিল্লাহ, আপনি যে শুনতে চাইছেন এটি বড় কথা। শুনলে কোনো পয়সা লাগে না, এটা একটা ফ্রি, শুনলে পয়সা লাগে না। তবে যদি যখন আপনি রেগুলার হবেন তখন কথা না বললে পয়সা দিতে হবে, কথা বললে পয়সা নেই, ইনশাআল্লাহ। আচ্ছা জনাব, না আসলে আমি ফান করতেছি, আসলে এটার কোনো টাকা পয়সা নাই, অলরেডি আপনাদের সকলের পক্ষ থেকে একজন দিয়ে দিছে। তো নোমান ভাই, এটা তো ভার্বাল। এইটা ভার্বাল, রাইট, এটা ভার্বাল সেন্টেন্স। থ্যাংক ইউ। আপনি যখন কথা বললেনই, আপনাকে আমি দ্বিতীয় প্রশ্ন করবো, ভার্বের এইখানে সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা? প্রথমে সাবজেক্ট কোনটা? হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, he knows what is presently before them and what will be after them. আচ্ছা, এই যে প্রেজেন্টলি ব্র্যাকেটের মধ্যে দিছে কেন?
ইংলিশে প্রেজেন্টলি কথাটা ব্র্যাকেটের মধ্যে দিছে কেন? টু ক্লারিফাই। আচ্ছা, থ্যাংক ইউ, এইটা কারেক্ট অ্যান্সার। আরেকটু জানতে চাচ্ছি, এটা কি ওই সেন্টেন্সে আছে, আরবি সেন্টেন্সে এই প্রেজেন্টলি কথা আছে? অ্যান্সার হচ্ছে নাই। যখনই দেখবেন ইংলিশ বা বাংলা ট্রান্সলেশনে ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু দেওয়া আছে, তার মানে হলো এটা আরবিতে নাই। কিন্তু আপনার কথা রাইট যে ওটা ক্লারিফিকেশনের জন্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তারপরে সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, সাবজেক্ট লাগে, একটা অবজেক্ট লাগে। We need an object. What is the verb? ভার্ব হচ্ছে ইয়ালামু। ইয়ালামু হচ্ছে verb, right? He knows. আচ্ছা, what is the subject? সাবজেক্ট ইয়ালামু। আসলে এই সাবজেক্ট এর সাথে ভার্ব উজ্জ, হিডেন। কথাটা ছিল ইয়ালামুল্লাহু, কি ছিল? ইয়ালামু আল্লাহু। এখানে ইমাজিন করেন এই পুরা আয়াতটার সাবজেক্টকে আল্লাহ ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ, রাইট? সো ইয়ালামুল্লাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু আল্লাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ নোজ, এই হি মানে তো আল্লাহ। আল্লাহ নোজ মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাহলে সাবজেক্ট আমরা পেলাম আল্লাহ, সেটা হিডেন। আল্লাহ হলো সাবজেক্ট, এটা হিডেন। ওকে, তারপরে অবজেক্ট কোনটা? What is before them and what will be after them? Right. Simply speaking, মা, what, তাই না? এই what হচ্ছে, তারপরে ব্যাখ্যা করতেছে এই what মানে কি। He knows what is before them and what will be after them. ঠিক আছে, এইটা হচ্ছে কথা। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট, প্রেডিকেট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কোনো প্রশ্ন আছে কিনা? রিলেটিভ প্রোনাউন না? কোনটার কথা বলতেছেন? ওয়ামা। রাইট। জি, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, রাইট। এরপরে সেন্টেন্সটা হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটা একটা সেন্টেন্স কি ভার্বাল বা নন ভার্বাল? I think it's verbal. And they encompass not, মানে they do not encompass. Encompass not মানে হলো do not encompass a thing of his knowledge except for what he wills. মানে ইংলিশটা একটু ডিটেইলড এখানে। So and they do not encompass anything of his knowledge. তাহলে হিজটাকে, এই হিজটাকে প্রথম হলো এটা, হিজকে Allah. আল্লাহ হলো হিজ। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? আর দেটাকে I think it's talking about us like a normal human being. এই যে আল্লাহ প্রথম থেকে বলতেছেন না যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা, এই যে হিম একটু আগে যে বললেন যে he knows what is before them, এই them-ই হলো ওই দে, and what will be after them, মানে anything else other than Allah subhanahu wa ta'ala, anything other than Allah subhanahu wa ta'ala, human being, jinn, everything else. তাহলে দে মানে হলো every other creature that Allah subhanahu wa ta'ala has created, সেটা হচ্ছে them এখানে। তাহলে they do not grasp, encompass মানে কি? grasp, encompass মানে হলো grasp এখানে। তাহলে they do not grasp, encompass একটু কঠিন ইংলিশ হয়ে যায়, জন্য grasp বললাম। আরবিতে হলো ইউহিতুনা। ইউহিতুনা মানে হলো টু, ঘেরাও করে রাখা, বাংলায় হলো ঘেরাও করা। ইউহিতুনা মানে সারাউন্ড করা, ইউহিতুনা মানে গ্রাস্প করা, ইউহিতুনা মানে হলো ঘিরে রাখা, এনকম্পাস করা। আপনার এই কোরআনের আয়াতটা কি মনে পড়ে? ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন, মুহিতুম বিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ঘিরে রেখেছেন।
ওই ঘিরে রাখা। এই ওইটার মিনিং এখানে দে এনকম্পাস নট, মানে দে ডু নট গ্রাস্প এনিথিং। এথিং মানে হলো এই এ, কিন্তু মানে হলো এনি। সো আই ডু নট হ্যাভ এ পেনি, আমি যদি বলি আই ডু নট হ্যাভ এ পেনি, তাহলে ভাই মুহিত শব্দ অর্থ কি তাহলে গ্রাসপার? মুহিত মানে হলো যে মুহিত হলো যে ঘেরাও করে রাখে, হলো মুহিত। ঘেরাও করে রাখে, মিম আসাতে যে হয়ে গেল, তাই না? যে না, এটা হলো ইসমুল ফাইল বলে এটাকে, ডুয়ার, ডুয়ার যে করে, মুহিত। আর যদি ভার্বটা হচ্ছে নমন ভাই, তাহলে মিম আসলেই সেটা হলো ইসমুল ফাইল হয় না? না, সবসময় না, সবসময় না, সবসময় না। না না, আমরা ইসমুল ফাইল একটা সময় গিয়ে গ্রামারের দিকে যাব। প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে কোরআনের সাথে পরিচিত হচ্ছি, তারপর আমরা গ্রামারটা, কারণ কি গ্রামার পড়তে হলে অনেক কোরআনের এক্সাম্পল দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি কোরআনের সাথে পরিচিত না হই, এক্সাম্পল গুলো দেওয়া ডিফিকাল্ট। এই জন্য আমরা আগে কোরআনের সাথে একটু পরিচিত হচ্ছি আর কি। একটা জিনিস, আমি যে হাফেজ জসিম ছোট ভাই, যে ওর সাথে বলছিল, ও আমার বলছিল কমনলি বোঝা আমাদের জন্য যে সৌরভ ভাই যদি সাথে তা এবং ইয়া থাকে তো বুঝবেন যে এটা ভার্ব। এটা কি ঠিক নাকি সবসময়? 90% তাই ইজ কারেক্ট, ইজ তা এবং ইয়া হলো ভার্ব চেনার জন্য, মানে জি 90% কেসে ওইটাই হয়, ঠিকই বলছে সে। আচ্ছা আচ্ছা। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, এই বিশাইইম দেখছেন, বিশাই মানে কি? সুপারিশ করা, এনিথিং, এনিথিং, রাইট, থিং অর এনিথিং। তাহলে এইটাই বলছে যে আল্লাহর যে নলেজ, বাংলায় কি দাঁড়াইলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ। আল্লাহর কথা তো নাই, আমি আল্লাহ কেন আনলাম এখানে নাম? এই বাক্যটার মধ্যে তো আল্লাহ নাই, কিন্তু আমি তো আল্লাহ উচ্চারণ করলাম। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এখানে তো আল্লাহ নাই, আমি কেন আল্লাহ কথা বললাম? ওই যে ইলমি হু ছিল, হুটা তো আল্লাহ, ওখানে এখানে হি হয়ে গেছে। রাইট কথা ধরছেন, এটা হলো ছিল হু, হু মানে হিজ, মানে হিজ প্রোনাউন, এটা একটা প্রোনাউন হু ছিল, কিন্তু হি হইলো কেন? না, বেলাল ভাই বলতাম, বেলাল ভাই বলেন তো। আমি বলে বানাইছি হ্যাঁ, আমি শুনেছি, আমাকে আস্ক করলেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এইটা ছিল ইলমি, হি হইলো কেন? হ্যাঁ, ওটা মিমের সাথে যে আছে তাই এই হলো। অ্যাবসলিউটলি, এটাই আপনি প্রশ্নটা করছিলেন তো আগে, সেজন্য। হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ। আরেকটা এক্সাম্পল পাইলাম তো আমরা, আরেকটা এক্সাম্পল পাইছি। জি আচ্ছা, তাহলে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এই হি ইলমুন মানে হলো নলেজ, আর ইলমিহি মানে হলো হিজ নলেজ, হিজ নলেজ। কারণ হিজ মানে কে এখানে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আরেকটা প্রশ্ন, মিমের নিচে জের হলো কেন? এইটা ডাক্তার দুলাল ভাই বলেন। এটা হলো আপনার ওই যে মাজরুর, মাজরুর মিনের কারণে, মিনের কারণে মাজরুর, এই মিন আসার কারণে ইলমি হইছে। অরিজিনালি ছিল ইলমু, মিনের কারণে ইলমি হইছে। তাহলে প্রশ্ন, এই ব্যাপারটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নলেজ, এই নলেজের থেকে কোনো কিছুই তারা জানতে পারবে না এক্সেপ্ট ইল্লা, ইল্লা মানে এক্সেপ্ট, যা আল্লাহ চায়, except for what he wills, except for what he wills, তাহলে he knows what is present. নমন ভাই, আপনার সাউন্ডটা মাঝে মাঝে একদম বোঝা যাচ্ছে না, একটু খেয়াল করুন। তাহলে আমি প্রায় হচ্ছে না, একবার দুবার হচ্ছে ভাই? না, কয়েকবার হয়েছে আর কি। আচ্ছা, আমি নেক্সট টাইমে একটা ওই কি ব্যবহার করব, কি বলে, মাইক, মাইক টেপের ব্যবহার করবো, যাতে আমি মুভ করলে ওইটা থাকে। আজকের জন্য আজকে ওইটা মাইকটা অন্য রুম থেকে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বাক্যটা ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকে কিন্তু সৌরভ ভাই আমাদের সাথে আসেন নাই, তাই না? আমি কথা বলতেছি বেশি। ও সৌরভ ভাই আছেন, সরি। সালাম ভাই, সালাম ভাই। না, সালাম ভাই একটা মিটিং আছে আমাকে বলছেন। শরাফত ভাই, শরাফত আসেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আগে বলেন না ভাইজান, আমি প্রশ্ন করব
তাসনিম ভাই কি আছেন এখন আমাদের সাথে? হ্যাঁ আছেন। জি জি তাসনিম ভাই আছি। এটা কি ভার্বাল না নন ভার্বাল? এটা ভার্বাল সেন্টেন্স। দেখছেন আপনাকে আমি কেন বলাইলাম, কারণ ওনারা আপনাকে বেতন চিঠি পাঠানোর কথা ছিল, কথা বলে না তাসনিম ভাই, বেতনের চিঠি পাঠাই। এখন আমি আপনাকে 2বার বলাইলাম আজকে, আপনার আজকের বেতন মাফ। তাহলে ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, এটা একটা ভার্বাল সেন্টেন্স। কেন বললেন ভাইজান এটা ভার্বাল সেন্টেন্স? ভার্বটা কোথায়? এখানে হিজ কুরসি এক্সটেন্ডস ওভার দ্য হেভেন্স, সো এক্সটেন্ড একটা ভার্ব দেওয়া আছে এখানে। তাহলে এই আরবিতে কোথায় এটা ভার্বটা, সেই এক্সটেন্ড ভার্বটা কোথায়? সিয়া এটা কি সিয়া তাহলে, মানে শুরুতে ভার্বের স্টার্টিংটা আর কি। সিয়া না, ওয়াসিয়া, পুরোটা মিলে একটা ভার্ব। ওয়াসিয়া, জি, ওয়াসিয়া একটা শব্দ। এটা ওই আমরা যে নরমালি বলি না, ওয়া মানে হলো এন্ড, এবং সেই ওয়া না এটা, এটা সেই ওয়ান, এন্ড এর ওয়া না, এটা হচ্ছে এই মানে ভার্বের অংশ আর কি। আপনি কখন নাম শুনেছেন ওয়াসিয়া? ওয়াসিয়া নাম হয় না, ওয়াসিউর রহমান, ওয়াসিউর রহমান, বাংলা বলে ওয়াসিউর রহমান, সেই হ্যাঁ শুনেছি জি। সেই ওয়াসিয়া এটা। অ্যারাবিক ভার্বগুলো তো, আমি একটু ইন্টারাপ্ট করি, সরি, অ্যারাবিক ভার্বগুলো তো তিন লেটারের, তাহলে এখন অ বাদ দিলে তো 2 লেটার হচ্ছে, তাহলে তো হবে না, তাই না? রাইট, সেটা একটা কারণ, রাইট। যে ওয়াও সিন আইন তিনটা মিলে একটাই ওয়াসা ইয়াসিউ, ওয়াসিয়া ইয়াসাউ, মানে হলো কি করা এটাকে এক্সটেন্ড করা এবং পরিব্যাপ্তি, ব্যাপকভাবে এটাকে ধরা রাখা, সেটাকে বলে ওয়াসিয়া। ওয়াসিয়া হচ্ছে ভার্ব। তাহলে তাসনিম ভাই যখন কষ্ট করে বলছেনই, আপনাকে আমি বলবো হোয়াট ইজ দ্য সাবজেক্ট। ভার্বের পরে আরবিতে সাবজেক্ট আসে। আচ্ছা, তাহলে এইখানে হিজ কুরসি, হিজ কুরসি এটা মনে হয় সাবজেক্ট আর কি। যে হিজ কুরসি মানে কি? কুরসি মানে কি জানেন তো, তাই না? থ্রোন, রাইট। এইটা হচ্ছে কি ইংলিশের থেকে বাংলা করা নাই, কুরসি রাখছে, কারণ এর মানে তো মানে আল্লাহর যেটা আল্লাহ কুরসি। কুরসি ইজ ডিফারেন্ট ফ্রম আরশ, বাই দ্য ওয়ে। আরশ ইজ নট কুরসি, টু ডিফারেন্ট থিং। তো এই জন্য এখানে কুরসি রাখছে। তো হিজ কুরসি, এই কুরসি মানে হলো, তাসনিম ভাই কুরসি শব্দ দেখতেছেন না যে আমি আন্ডারলাইন করছি? হ্যাঁ হ্যাঁ, ওয়াসিয়ার পরে আসছে, এই ওয়াসিয়ার পরে ভার্বের পরে সাবজেক্ট আসছে। কুরসি মানে কুরসি, তাহলে হিজটা কোথায়? ওয়াসিয়া কুরসি, কুরসিহু, এই যে কুরসিয়ুহু, কুরসিয়ুহু, এই হু হলো হিজ, রাইট, কারেক্ট, আপনি ধরছেন। কুরসিয়ুহু, ওয়াসিয়া কুরসিয়ুহু, হিজ কুরসি, তাহলে সাবজেক্ট হচ্ছে হিজ কুরসি। এখন আসেন হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হচ্ছে হেভেন্স এন্ড দ্য আর্থ, রাইট, আস-সামাওয়াতি ওয়াল আরদ। এই ওয়া হলো এন্ড, এই ওয়া হলো এন্ড। আচ্ছা, সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, তাহলে ওইখানে ওয়াসিয়া পুরাটারই মিনিং হচ্ছে এক্সটেন্ড করা। কারেক্ট। আচ্ছা, নরমাল আমার একটা প্রশ্ন আছে এখানে, ইউ মানে ইউ কেন আসছে, মানে কুরসিয়ু এটা আসছে কেন? আচ্ছা, সেটা শব্দটা আমি এখানে লিখেছি আরবিতে, দেখেন তো আপনি পড়তে পারেন কিনা। কুর, অরিজিনালি শব্দটা হইল কুরসিয়ুন, এটাই হচ্ছে অরিজিনাল শব্দ। বাংলায় বলে কুরসি, এই উর্দুতে বলে কুরসি, কুরসিটা এগিয়ে দাও, বাংলা বলে চেয়ার, তাই না? আচ্ছা, কুরসি মানে চেয়ার, সিংহাসন। উর্দুতে বলে কুরসি, বাংলা বলে চেয়ার। আর আরবিতে অরিজিনাল শব্দটা কুরসি না, কুরসি একটা ধাক্কা, কুরসি ইউন, কিন্তু কুরসি ইউন তো আমরা বলবো না, শেষে আমরা ইউনের পরিবর্তে থেমে যাই, থেমে গেলে কুরসি, কুরসি। আমি আপনাকে এভাবে লেখায় দেখাইবে কিভাবে লেখা আমার কথা ছিল। কুরসি, এই যে এস এর পর একটা ওয়াই আছে, কুরসি। আচ্ছা আচ্ছা, কুরসি, সেই জন্য ওই অরিজিনালি ওখানে তাসদিদ থাকবে কুরসি। আচ্ছা আচ্ছা, মানে ওটা কুরসি টোটাল ওয়ার্ডটাই এরকম আর কি, কুরসি। অ্যাবসলিউটলি রাইট, আপনি ধরছেন, মাশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি, এখানে কুরসি বলতে কি সাম্রাজ্য মিন করছে নাকি, মানে এটা একটা কঠিন শব্দ, এটা একটা কঠিন শব্দ। এই যে আমরা এইভাবে চিন্তা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা অনেক লম্বা ব্যাখ্যার দাবি রাখে। এটার মানে তাফসীর করতে গেলে লম্বা, আমরা এইভাবে বলি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে আরশ আর একটা হচ্ছে কুরসি। আরশের ব্যাপারে আল্লাহ বলছেন আরশে তিনি অবস্থান করেন। যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কোথায় অবস্থান করেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আমরা তার অংশ, আমাদের উত্তর হচ্ছে তিনি আরশে অবস্থান করেন। হাউএভার কুরসি ইজ নট হিজ আরশ, যেটা শিবলি ভাই বললেন ডাক নাম, আমি মনে হয় হাসান যিনি নাম লিখতেছিলেন, উনি যেটা বললেন উনি সাম্রাজ্য, মেবি কেউ কেউ এটাকে সাম্রাজ্য হিসেবে বলছেন যে এটা ওনার সাম্রাজ্য, কেউ কেউ বলেছেন এটা ওনার পাওয়ার, কেউ কেউ বলেছেন এটা ওনার প্রেজেন্স, কেউ কেউ মানে এটার নানান ধরনের মিনিং আসছে। ইট ইজ ভেরি হার্ড টু ট্রান্সলেট ইট ইনটু ওয়ান সিঙ্গেল ওয়ার্ড। ব্যাখ্যা অনেক করেছে, তো আমরা তাফসীরের বই থেকে এটা পড়ে নেব, বাট জেনারেলি স্পিকিং আপনি যেটা বলেছেন সাম্রাজ্য, পাওয়ার, ক্ষমতা, এইগুলা মিনিং হতে পারে। আচ্ছা, কোরআনের একটা ভাই, কোরআনের একটা আয়াতে দেখছি যে কোথায় বলছে যে আল্লাহ আরশের উপর, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হইলেন, তার আগে তার ইয়া ছিল পানির উপরে, এরকম একটা কথা আছে। আরশুহু আলাল মা, উনি পানির উপরে ছিলেন না, আরশটা পানির উপরে। জি, আরশটা পানির উপরে ছিল, নট হিম, উনি সবসময় আরশের উপরে ছিলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই 11টা বাজলে তো আবার মঈনুদ্দিন ভাই চলে যায়। মঈনুদ্দিন ভাই কি আছেন আমাদের সঙ্গে? জি আছি। তাইলে আপনাকে আপনার প্রশ্নের জবাব দিয়ে রাখি, কারণ আমি আপনাদের সকলের পারমিশন নিয়ে ওনার জি একটা ঈদ দেখাইতে চাচ্ছি। এইটা আপনি দেখতে চাইছিলেন তাই না? 1928 যে কোনো একটা, এই যে ইয়াসিন 36:28, এইটাই আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি দেখতে পাচ্ছি। তাহলে তো এই আয়াতের কথা বলছেন কিনা আমি এটা জিজ্ঞেস করতেছিলাম। জি এদের কথা বলছি। তাহলে কোথায় প্রশ্নটা আপনার ভাই? আমি তো আসলে ডিফারেন্ট কোরআন করতেছিলাম, মানে এই কারণে উনি 4 আলে দিছিল। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিরিন। এটা কি আপনি সব মানে জিজ্ঞেস করছেন? আগামী ক্লাসে নিয়ে এসেন, অসুবিধা নাই, আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন আবার ফেরত যাই। এখানে আমরা অলমোস্ট দেয়ার, হয়ে গেছে। দুইটা সেন্টেন্স বাকি আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমার আগের সেন্টেন্সে একটা কোশ্চেন ছিল, প্লিজ। এখানে আছে ওয়াল আর কি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, তে ওয়াল আর দি হলো না কেন? সামাওয়াতি আছে, তাহলে তো অনেক সময় যে তি সাথে দি মেলে, এখানে আচ্ছা হয়নি কেন? আচ্ছা, প্রথম এই আপনার উত্তর দিব 1 মিনিট। তার আগে শুনতে শোনা গেছে আপনি বলছেন অল আর্থ। দেখেন আমি কি লিখি, অল আর্থ। জি, এটা আমার শুনতে শোনা গেছে, জি। আমি যদি স্টপ করি তাহলে ওয়াল আর্থ, স্টপ করলে ওয়াল আর্থ। না, আমি শব্দটা ওয়াল উপরে বলতে চাচ্ছি। আপনি বলছেন অল আর্থ, কিন্তু আমি বলবো এটাকে এইভাবে পড়ার জন্য ওয়াল আর্থ। ওয়াল আর্থ। ওকে। বুঝতে পারছেন কি ডিফারেন্সটা? জি। অল আর্থ না, এটা ভুল। আচ্ছা, ওয়াল আর্থ। ওয়াল আর্থ। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আসি আপনার কথায়। প্রথম কথা হচ্ছে এই সামাওয়াত এবং এই আর্থ দুইটা ওয়ার্ডই হচ্ছে অবজেক্ট। জি, এটা কি বুঝতে পেরেছেন মুক্তার ভাই? জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, অবজেক্টের কি কেস হয় আমরা জানি, কেস 3টা। ইংলিশ নমিনেটিভ কেস, অ্যাকিউজেটিভ কেস আর জেনিটিভ কেস। ইংরেজিতে এগুলোকে এইভাবে বলে। আরবিতে কি বলে? নমিনেটিভ কে কি বলে? মারফু', অ্যাকিউজেটিভ কে কি বলে? মানসুব, আর মাজরুর। জেনিটিভ কে কি বলে? মাজরুর। জি, ঠিক আছে? জি। মনে পড়ে কিনা মুক্তার ভাই? জি। তাহলে ওটা হচ্ছে মানসুব আর মাজরুর, মাজরুর হবে এটা। না, আমি শেষ করি এখন। তো এই অবজেক্ট সবসময় কি হয়? মানসুব হয়। অবজেক্ট সবসময় কি হয়? মানসুব। অবজেক্ট সবসময় মানসুব হয়। যারা জানেন না তারা ভয় পাওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আমরা আগে এই ক্লাস করতাম একসঙ্গে, তখন মানসুব হয়। আমি এই পাশে মানসুব লিখছি, মানসুবের সাইন কি? ওই যে ফাতা। মানসুবের একটা সাইন হলো জবর, একটা সব ফাতা, একটা জের, একটা জবর, একটা জের। জের কোনো সাইন নেই।
জবর, তাহলে এই আর এটা হচ্ছে জবর। জি জবর হবে যদি সিঙ্গুলার হয়, জি তাহলে আর কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। সামাওয়াত কি সিঙ্গুলার না প্লুরাল? সামাওয়াতি তো হচ্ছে প্লুরাল, কারণ অনেকগুলো তো আকাশ আছে, আল্লাহ বলছে অনেকগুলো আকাশ সামাওয়াত আছে। কি মুক্তার ভাই, সামাওয়াত কি? অনেকগুলো আকাশ আছে, Singular? হেভেন অনেকগুলো হেভেন, এখানে অনেক আকাশ আছে। তো সিঙ্গুলার কি? সিঙ্গুলার কি? সিঙ্গুলার হচ্ছে সামাওয়াত, সামাওয়াতা। সামাউন হলো সামাওয়াত। প্লুরাল, এটা প্লুরাল অটোমেটিক আলিফ তা আসবে, সেই জন্য সামাওয়াতি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অনুরোধ করব এই বিষয়টা আরেকবার একটু দেখেন, আগামী ক্লাসে আমরা একটু, যেহেতু টাইম পার হয়ে যাচ্ছে, জি জি আদাপ্টিভ করব আগামী ক্লাস। এইভাবে না করে অন্যভাবে করব। আচ্ছা, ওয়ালা ইয়াকুদুহু হিফযুহুমা, এটা কি সেন্টেন্স বলেন তো ভাইজান? নেসার ভাই অনেকক্ষণ করে চুপ করেছিলেন, আসুন তো আমাদের সাথে নাকি? হয়ে গেছে। হ্যাঁ, আপনার তো জরিমানা ঠিক হয়ে গেছে। জি, বলেন ওয়ালা ইয়াকুদুহু হিফযুহুমা, এটা কি সেন্টেন্স? এটা ভার্বাল সেন্টেন্স। গুড, হোয়াট ইজ দ্য ভার্ব হিয়ার? ওয়ালা ইয়াউদুহু, উদুহু, এই হু না, হু বাদ দিতে হবে, হু তো হলো প্রোনাউন। রাইট, ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদু, তাহলে ওয়ালা ইয়াউদু মানে হলো এন্ড ইয়াউদু মানে টায়ার, ক্লান্ত করা, ক্লান্ত হওয়া। হ্যাঁ, তাহলে ডাজ নট টায়ার, আর এই হু হইলো হিম, তাকে ডাজ নট টায়ার হিম, তাকে ক্লান্ত করে না, ডাজ নট টায়ার হিম। তাহলে কি জিনিসটা তাকে ক্লান্ত করে না? হোয়াট ডাজ নট টায়ার হিম? টেকিং কেয়ার অফ দ্য হিফযুহুমা। Their preservation tires him not, মানে এই হিফযু মানে হলো প্রিজার্ভেশন, হিফজ করা, বলে না যে হিফজ করা, সেই হিফজুন, বুঝছেন? হেফাজত করা। তাহলে হুমা মানে কি? দুইটা জিনিস। হুমা মানে দুইটা, কি দুইটা? এই দেয়ার বলতে রাইট, একটা হচ্ছে সামাওয়াত আর একটা হলো আরদ। এই দুইটা জিনিসের প্রিজার্ভেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে না? আর করে না, ক্লান্ত করে না। আচ্ছা, এরপরে লাস্ট সেন্টেন্সে আমরা যাব, অনেক সময় নিয়ে নিলাম, একদিনের জন্য এটা অনেক বেশি। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা কি ধরনের সেন্টেন্স? কে বলবেন ভাই? এটা নমিনাল। এটা নমিনাল এটা সেন্টেন্স, nominal, নমিনাল সেন্টেন্স। নমিনাল, কারণ এর মধ্যে কোনো ভার্ব নাই। and he is the most high and most great, এটা একটা নমিনাল সেন্টেন্স। এখানে কোনো নমিনাল হইলে আমাদের কি আসে? সাবজেক্ট আর অবজেক্ট আসে না, সাবজেক্ট আর কি আসে? প্রেডিকেট। রাইট, তাহলে what is the subject, what is the predicate here? ওয়া হুয়া, এটা হচ্ছে সাবজেক্ট, রাইট। হু এখানে হু আছে, আলিয়্যুল আযীম, এটা হচ্ছে প্রেডিকেট। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতটি শেষ করলাম। যেহেতু আমাদের জনাব মুক্তার ভাই এটার ভিডিও করবেন, ভিডিওটা উনি আমাদের সাথে শেয়ার করবেন, আমি অনুরোধ করবো সকলেই কমপক্ষে একবার ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, তাহলে আজকে যে আমরা জিনিসগুলো কথা বললাম এগুলো রিইনফোর্স হবে মাথায়। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব সেটা আলাপ করে আমরা শেষ করবো। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা ধরনের আয়াতে যেতে পারি, অথবা যেটা আমাদের মুক্তার ভাই বলছিলেন, কি যেন কোন আয়াতের কথা বলে, সূরা আন-নূরের 35 নম্বর আয়াত। 35। আমি একটা জিনিস এখানে এই সূরা এটা দিয়ে আরেকটা ক্লাস করতেন, সেটা হলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল সেটা, এই যে মিনিংটা, যেখানে আপনার মোট 9টা সেন্টেন্স আছে, সেই 9টা সেন্টেন্সের যে অ্যারেঞ্জমেন্ট যেটা, জি 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 এটা অত্যন্ত আপনার ডিভাইনলি একটা যেটা নোমান আলী খান এটা উল্লেখ করেছে। হ্যাঁ, আমি তো দেখছি ভিডিওটা, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার। ব্যাপারটা খুব লাগছে, ওনার প্রমাণটা ছিল এরকম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই ধরনের কোনো মানে সেন্টেন্স বা বাক্যের অ্যারেঞ্জমেন্ট কারো পক্ষে সম্ভব না, এরকম একটা কথা বলছি। জি জি। তো যদি আমরা আরেকটা ক্লাসে যদি আমরা এই জিনিসটাকে একটু মানে মিনিংফুল ভাবে একটু হাইলাইট করি, আমরা তো একটু জানলাম। আমি সৌরভ ভাই, আমি অনুরোধ করবো সবাইকে আগে ভিডিওটা দেখার জন্য, তাহলে হবে কি, ওই ভিডিওটা উনি যেভাবে উপায় করছে
সেটা আমাদের বেশি ভালো হবে শুনতে আর কি। আমরা করতে গেলে হয়তো অনেক কিছু মিস হবে এইগুলা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস, যদিও আমাদের জনাব মুক্তার ভাই বলছেন এই আয়াতটা অনেক বড় আয়াত, আমরা একটা কাজ করি, এটা পরে করা যাবে। একটা ছোট আয়াত নিয়ে আগে শুরু করি। জি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মেসেজ দিয়ে দেবো না যে এই আয়াতটা পড়ার জন্য বাসায় আগামী শুক্রবার, ঠিক আছে? তাহলে জি, আগামী আচ্ছা। শুক্রবারে আমরা ইনশাআল্লাহ এই সময় মিট করব। এই কথাটুকু বলে নেসার ভাইকে অনুরোধ করবো বাকি অংশটা পরিচালনা করে শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আমি একটু কথা বলবো, যে ভাইটা নতুন জয়েন করেছেন উনি কি আমাদের এই ভিডিওর পান? ওই কি গ্রুপে কি জয়েন যোগ আছে?